ওকে। ওকে, ঠিক আছে তো আমি স্টার্ট করব তো আজকে। আহ, একদম একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস তোমাদেরও। এই ক্লাস 9-এ তোমরা ঢুকলে তো ক্লাস নিশ্চয়ই স্টার্ট হয়েছে। তো আজকে বেসিক্যালি কিছু আমরা একদম বেসিক কিছু জিনিস দিয়ে স্টার্ট করব। কিছু টেকনিক্যাল জিনিস আমরা যাব না আজকে। তো যে চ্যাপ্টারটি দিয়ে স্টার্ট করব সেটি হলো মেজারমেন্ট, পরিমাপ। ক্লাস 9-এ তোমাদের ভৌত বিজ্ঞান সিলেবাসে আছে। ওকে। ঠিক আছে, তো স্টার্ট করি আমরা। ঠিক আছে, সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? একটু হাত তুলবে। স্ক্রিনে যা লেখা আছে দেখতে পাচ্ছ তো? হুম। ঠিক আছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক ঠিক। ওকে। তো যেটা হবে, যেটা বলার জিনিস সেটা হলো কি, আমি একটু ওই বাংলা ইংরাজি মিশিয়ে বলবো, হ্যাঁ, টার্মসগুলো কিছুটা বাংলা ইংরাজি মিশিয়ে বলবো। ওকে। ঠিক আছে, তো আজকে এই মেজারমেন্ট চ্যাপ্টারের প্রথম জিনিসটা যেটি দেখবো আমরা কি, আহ, কি কি জিনিস আজকে আলোচনা করব আমরা। একটি হলো মেজারমেন্ট কাকে বলে, হুম, পরিমাপ জিনিসটা কি, এবং সেখানে প্রথম আসবে কি, ভৌত রাশি কাকে বলবো আমরা। তোমরা পড়েছো, ক্লাস 8-এ হয়তো পড়েছো, আহ, আরো জুনিয়র ক্লাসেসও তোমরা পড়েছো। তো প্রথম যেই কাজটা করবো আমরা সেটা হলো ভৌত রাশির ডেফিনেশন দিয়ে স্টার্ট করবো, সংজ্ঞা দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে, কাকে আমরা ভৌত রাশি বলবো। ঠিক আছে, আমি একটা ছবি দেখাবো। তোমরা নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখছো, যারা স্টুডেন্ট আছো সবাই। এখন তো রিসেন্টলি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ হলো, সবাই দেখেছো তো? মানে অনেকে ফলো করো নিশ্চয়ই। ইন্ডিয়া হেরে গেল সিরিজটা, কিন্তু ভালো খেলা হয়েছে। তো সেই খেলাটিতে উম, একটি ছবি, একটি আহ, আহ, ঘটনা নিয়ে খুব কিছুদিনের জন্য আলোচনা হলো। এটি হলো একটি বলার, ইন্ডিয়ান বলার মোহাম্মদ সিরাজ, নিশ্চয়ই শুনেছ। তো তার একটি বল নিয়ে কিছু আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হলো। তো সেই ছবিটা দিয়ে আমরা স্টার্ট করবো আজ। সেখানে কিছু জিনিস, একটা ক্রুড এক্সাম্পল হচ্ছে, কিন্তু উদাহরণ হচ্ছে, কিন্তু সেটা দিয়ে আমরা আলোচনা শুরু করতে পারি। সেই জিনিসটি হলো, আহ, এই দেখো এই ছবিটি তোমরা দেখতে পারবে, একটু ছোট করে দিই। এটি মোহাম্মদ সিরাজের একটি বোলিং করা হচ্ছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে, কোনো একটি ইনিংসের খেলা, কোনো একটি টেস্ট, 5টা টেস্ট ছিল, তার মধ্যে একটি, কোনো একটি টেস্টের ছবি এটা। তো এইখানে আহ, একটি ভৌত রাশির উল্লেখ আছে এই ছবিটির মধ্যে, তোমরা দেখতে পারবে। একটি, এটা মোহাম্মদ সিরাজ, ইন্ডিয়ান বলার, ফাস্ট বলার, এবং ইনি বল করছেন, তোমরা জানো সবাই, এটা বলার কিছু নেই, খেলাও সবাই ফলো করেছো। এবং এখানে একটি ভৌত রাশির উল্লেখ আছে। ঠিক আছে, তো সেইটি কি? এখানে ইন্ডিয়া বল করছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, একটি ওই টিভিতে যখন দেখো তোমরা দেখতে পেয়েছো, বা ফোনে কেউ দেখেছো, তো এরকম ধরনের দেয় কি, অস্ট্রেলিয়া ট্রেলস বাই 110 রান, এগুলো দেখা, বিভিন্ন জিনিস লেখা আছে। তো আমাদের একটি ভৌত রাশির এখানে উল্লেখ আছে। ভৌত রাশির মানের উল্লেখ আছে, ভৌত রাশিটির আহ, উল্লেখ আছে। সেইটি কি সেটা কেউ বলতে পারবে? হ্যাঁ, এটা রিসেন্ট খেলা হচ্ছে, তোমরা জানো সবাই, সবাই দেখেওছো হয়তো। হ্যাঁ বলো। এই ছবিটা নিয়ে অনেক বিতর্ক, বিতর্ক মানে কি, কোনো অনেক একটু আলোচনা, সমালোচনা, আলোচনা সবকিছু হয়েছে এটা নিয়ে। তো এখানে কি ভৌত রাশির, কোন ভৌত রাশিটা তোমরা, যেটা আগেও জানো বা দেখে আসছো খুব সচরাচর, একটি ভৌত রাশি এরকম আছে যেখানে এটা, যেটার উল্লেখ আছে এখানে, সেটি কি? ছবিটার মধ্যে দেখো কোথাও না কোথাও সেটা লেখা আছে বা কিছু একটা আছে। কে বলবে? নিমপিট থেকে বলো দেখি কেউ। একটি ফিজিক্যাল কোয়ান্টিটির উল্লেখ করা আছে এখানে, একটি মান, তার মান উল্লেখ করা আছে, এবং সেইটি নিয়ে অনেক বিতর্ক ইত্যাদি সৃষ্টি হয়েছিল। সেই ভৌত রাশিটি কি এখানে? নিমপিটে কেউ বলবে? বলো দেখি। এবার কেউ খেলা না দেখলে সে হয়তো বুঝতে পারবে না জিনিসটা, কিন্তু যারা খেলা দেখো বা এমনি সচরাচর অনেক জায়গায় দেখেছো তোমরা এটা। তো এখানে কোন ভৌত রাশিটির উল্লেখ আছে?
কেউ বলবে নিমপিটের? তাহলে অন্য অন্য স্কুলে যাব আমরা তখন। দেখতে পাচ্ছ তো ছবিটা? ছবিটা দেখা যাচ্ছে তো? সবাই দেখতে পাচ্ছ তো? আশা করছি দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখো এই ছবি। মোহাম্মদ সিরাজ বল করছেন এবং এখানে একটি ভৌত রাশির উল্লেখ করা আছে। সেই ভৌত রাশিটি কি এবং কোথায় সেটা আছে, বা কি কি জিনিসটা কি কি বোঝাচ্ছে এখানে? আচ্ছা, শিবপুর থেকে কেউ বলো দেখি। তোমরা তো খেলা দেখছো নিশ্চয়ই, খেলা সবাই ফলো করো খুব। এখানে কোন ভৌত রাশিটির উল্লেখ আছে? খুব কমন ভৌত রাশি, যেটা সচরাচর আমরা দৈনন্দিন জীবনে প্রায় এটা বলে থাকি, এটা উল্লেখ আছে আমাদের। আচ্ছা, এই 969877, এই স্কুলটার নামটি, যিনি কোঅর্ডিনেটর আছেন তাকে একটু রিকোয়েস্ট করা হচ্ছে ওই নামটি চেঞ্জ করে স্কুলের নামটি দিতে। এটা অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি আমি, 969877, এই যে স্কুলের নামটি আছে এটার প্রপার নামটা যেন দেওয়া হয়, তাহলে আমাদের এখানে নোট রাখতে সুবিধা হয়। এনার যে কোঅর্ডিনেটর আছে ওনাকে বলা হচ্ছে নামটা যেন চেঞ্জ করে দেন। ঠিক আছে, বলো, কেউ কিছু বলছিলে? শিবপুর থেকে কেউ বলছো কিছু? যে বলবে একটু হাত তুলে বলো। তারপর আমরা ডেফিনেশন আসবো। তোমরা নিশ্চয় শুনেছো, তাই আমি প্রশ্নটি করলাম। এখানে ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে একটি জিনিস আছে, একটি জিনিস হয়, তার ডেফিনেশন আমরা আসবো। কিন্তু তোমরা নিশ্চয়ই এখানে ছবিটিতে কিছু একটি আহ, রাশি, কিছু একটি কোয়ান্টিটির কথা বলা হয়েছে। অনেক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটির কথা বলা হয়েছে? হ্যাঁ বলো। এখানে মানে এখানে যে মহারাশি আছে সিরিয়ালের নিচে 181.8 কিলোগ্রাম পার আওয়ার, কিলোগ্রাম না কিলোমিটার? কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। বসো। মানে একটা একটু কাছে নিয়ে বলবে, তাহলে আরো ক্লিয়ার শোনা যাবে, সবাই শুনতে পাবে তাহলে, হ্যাঁ। ওকে। তো এখানে যেটা বললো সেটা অনেকেও হয়তো আরো বুঝতে পেরেছে ব্যাপারটি। তো এখানে একটি, হ্যাঁ শিবপুরের, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এই আহ, এখনই যেটা উত্তর পাওয়া গেল সেটা হলো কি, এই দেখো বলিং স্পিড, আমি মার্ক করছি এটাকে, দেখো আমি লাল রং দিয়ে বা একটা অন্য রং দিয়ে মার্ক করে দেখাচ্ছি এখানে। Sorry, এটা হচ্ছে তোমার, এই দেখো এই রং দিয়ে মার্ক করছি, এটা হলো একটি ভৌত রাশি। দেখো আমি, সরি, এখানে দেখো এই রিজনটিতে রয়েছে। ঠিক আছে। হ্যাঁ, এইটি। তো এইটি একটি ভৌত রাশি, এটি একটি ভৌত রাশি। 181.6 কিলোমিটার পার আওয়ার, এটি হলো এই বলিং স্পিডটাকে বোঝাচ্ছে, যে বলটি ডেলিভারি করেছেন উনি। তো তার যে স্পিড, তো স্পিডটি একটি ভৌত রাশি এবং তার মানটি এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, স্পিড, স্পিড অফ ডেলিভারি, স্পিড, হ্যাঁ, স্পিড অফ ডেলিভারি। ঠিক আছে, ঠিক আছে। তো তার বেগটি নিয়ে কথা বলা হয়েছে, বলের ডেলিভারির বেগটি নিয়ে এখানে কথা বলা হচ্ছে, এবং এটি একটি ভৌত রাশি। ঠিক আছে, ওকে। তো এই কেন প্রশ্নটি আসলে, কেন এই ছবিটিতে আমি আসলাম, কেন এটা দিয়ে আমরা এবার ডেফিনেশনে যাব, কাকে আমরা ভৌত রাশি বলি। তোমরা বুঝতে পারছো কি, ভৌত রাশি এখানে একটা আছে এবং তার মানে সম্বন্ধে এখানে বলা হয়েছে। তো আমরা যে আগের জায়গাটি চলে যাই আমরা আবার। ঠিক আছে, তো ভৌত রাশি কি জিনিস? অনেক রকমের রাশি তোমরা পাবে। তো যে রাশিগুলো আমরা পরিমাপ বা তার মেজারমেন্ট আমরা করতে পারছি, তার একটি উম, তাকে মাপা যায় বেসিক্যালি, সিম্পল কথায় তাকে মাপা যাচ্ছে। মাপাটি কিভাবে হবে? আমাদের বই আছে দেখবে, প্রত্যক্ষভাবে হতে পারে বা পরোক্ষভাবে হতে পারে, ডাইরেক্ট ওয়েতে হতে পারে বা ইনডাইরেক্ট কোনো আহ, উপায়ে আমরা কিন্তু তার মাপের সম্বন্ধে আইডিয়া পেতে পারি, হ্যাঁ, বা মাপতে পারি আমরা। কিভাবে মাপবো সেগুলো আমরা পরে আলোচনায় আসবো। বাট যেই সব রাশিকে আমরা মাপতে পারি তাকে বলা হচ্ছে আমাদের ভৌত রাশি। ঠিক আছে, ভৌত রাশি বলা হচ্ছে। যেমন একটি উদাহরণ তোমাদের, সিম্পল একটি এক্সাম্পল, উদাহরণের ক্ষেত্রে তোমরা দেখবে হয়তো এক্সাম্পলে, এক্সাম্পল কেমন কেমন দেওয়া যেতে পারে। এক্সাম্পল হচ্ছে তোমার, এটা তোমার হচ্ছে টেম্পারেচার, হ্যাঁ, বা উষ্ণতা যাকে বলা হচ্ছে, টেম্পারেচার, সরি, টেম্পারেচার বা
তোমাকে বলা হচ্ছে। আর মাস বা ভর যাকে বলা হয়, আমি নিচেও লিখেছি এটাকে, উদাহরণে আছে তোমার উষ্ণতা, ভর, এগুলো হচ্ছে তোমার উদাহরণ, যেগুলোকে তুমি মাপতে পারবে। উষ্ণতা মাপে কিভাবে? থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা হয়, যে যন্ত্রটির সাহায্যে উষ্ণতা মাপা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে থার্মোমিটার। এবং ভরের মাপার জন্য অনেক জিনিস আছে, মাস যাকে বলা হয়। তো এবং তোমার দৈর্ঘ্য হতে পারে, লেন্থ, মেজারমেন্ট অফ লেন্থ, সময়, এগুলো সব মাপা যাচ্ছে, আমাদের ঘড়ির সাহায্যে আমরা সময় মাপতে পারি। তো যেসব রাশিকে আমরা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মাপতে পারি তাকে বলা হচ্ছে ভৌত রাশি। ঠিক আছে, উদাহরণ দেখা গেল। এবার কারোর ইমোশন যেটা বলে, যেমন কারো খুব দুঃখ হচ্ছে, কারো খুব আনন্দ পেয়েছে কিছু, সেগুলোকে কিন্তু আমরা মাপতে পারি না। মাপাটা কি জিনিস আমরা আসবো এবার, মাপা জিনিসটা কি অ্যাকচুয়ালি সেটা আমরা আসবো, মানে অ্যাটলিস্ট ইন এই ভৌত বিজ্ঞানে মাপা কাকে বলি আমরা, হ্যাঁ, বিজ্ঞানীরা কাকে মাপা বলে, সেটা নিয়ে আমরা আসবো। কিন্তু ইমোশনাল জিনিসগুলো, কার খুব দুঃখ হয়েছে, কারো খুব আনন্দ হয়েছে, তো সেইগুলো কতটা আনন্দ কতটা দুঃখ সেটা কিন্তু মাপা যাবে না সেইভাবে। কিন্তু এই উষ্ণতা বলো, ভর বলো, দৈর্ঘ্য বলো, সময় বলো, গুরুত্ব বলো, ডেনসিটি বলো, এগুলো সব কিন্তু তোমার মাপা যাচ্ছে। ঠিক আছে, ওকে। মাপলে কি হয়, প্রথম কথা এটা কি, মাপলে আমার কি হচ্ছে। মাপলে দেখো, কোনো একটা ভৌত রাশি যখন তুমি মাপছো, মাপলে কি হয় তোমার, সেই ভৌত রাশিটির, যেমন তোমার ভাবো উদাহরণ কি, দুটি তোমার কাছে আহ, তোমার কাছে দুটি বস্তু আছে এবং তুমি তার ভর মাপলে, ভরকে মাপা যাচ্ছে, মাপলে কি হবে, তুমি কম্প্যারিজন, তুলনা করতে পারবে কি কোনটি বেশি কোনটি কম, কতটা বেশি কতটা কম, এগুলো তুমি তুলনার মধ্যে আসছে আমার। তো তুলনা করা যায়, মেজারমেন্ট এনাবেলস কম্প্যারিজন, এটা বলি আমরা, কি মাপযোগ করলে, পরিমাপ করলে আমি তুলনা করতে পারি, সেই ভৌত রাশিটির তুলনা করা যায়। এবার মাপবো কিভাবে, সেটা আমার নেক্সট প্রশ্ন, কি মাপা কাকে বলে, কিভাবে আমরা মাপি। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমি কিছু কিছু ছবি দেখাবো, ছবিতে কিছু ইন্টারেস্টিং জিনিস নেই কিন্তু দু একটা জিনিস তথ্য তোমাদেরকে বলবো, তোমরা পরে ওটাকে গুগলে দেখতে পারো, ওয়েবসাইটস গুলো আছে খুব। কি মাপা, কিন্তু মাপা জিনিস, মাপযোগ জিনিসটা কিন্তু বড় একটি মানে গবেষণার বিষয়। মানে কিভাবে আমরা মাপি, হ্যাঁ, 1 কেজি কাকে বলে, 1 সেকেন্ড কাকে বলে। তার মনে হচ্ছে খুব ইজি, আগে আমরা প্রায় দৈনন্দিন জীবনে প্রায় এই কথাগুলো ইউজ করছি তো, কিন্তু এই জিনিসগুলো যে ধীরে ধীরে তৈরি করেছে, কি 1 সেকেন্ড কাকে বলা যেতে পারে, সবাই মিলে এটাকে স্বীকৃতি দিয়েছে, পৃথিবীর যে কোনো জায়গার লোক বলো 1 সেকেন্ড কাকে বলে, 1 কিলোগ্রাম, কোন জিনিসটাকে আমরা 1 কিলোগ্রাম বলি, কতটাকে জিনিসকে আমরা 1 কিলোগ্রাম বলি। তো এগুলো নিয়ে অনেক বিজ্ঞানীদের অনেক পরিশ্রম এবং অনেক কিছু করে এগুলো কিন্তু তৈরি হয়েছে, ডেফিনেশনস গুলো এসছে। আমি তার কিছু তথ্য তোমাদেরকে বলবো, ছোটখাটো তথ্য, তোমরা গুগল করে তোমরা পরে পড়াশোনা করতে পারবে এটা নিয়ে। ওকে, তো তো এটা এলো, তো কি এলো, কি কি পেলাম, ভৌত রাশি হচ্ছে এমন জিনিস যেটাকে আমরা মাপতে পারি। ঠিক আছে, এবং মাপলে আমাকে দুটি ভৌত রাশির মধ্যে আমি, দুটি রকমের না, একই জাতীয় ভৌত রাশিকে আমি তুলনা করতে পারি মাপলি, মাপা হলো মানে তুলনা করতে পারবো, সংখ্যা আকারে প্রকাশ করতে পারবো এবং আমি তুলনা করতে পারবো। ঠিক আছে, 1 কেজি আর 2 কেজি আমি তুলনা করতে পারবো। কিন্তু মাপা কি জিনিস সেটা আমি আসবো, মাপা মানে ঠিক অ্যাকচুয়ালি, তার আগে দেখাই কি দুটো চার ছোট্ট জিনিস, তোমাদের বইয়ে আছে তাই বলছি কি, আহ, এই রাশি, ভৌত রাশিরও আবার আহ, দুই প্রকারের হচ্ছে, একটি হলো তোমার, যেটাকে বাংলায় লিখতে পারছি না আমি, কিন্তু সেটা হলো তোমার, এটা টু কাইন্ডস এরকম বলতে পারি আমি, এটা হচ্ছে টু কাইন্ডস অফ, টু কাইন্ডস অফ, এটাকে ছোট করি, টু কাইন্ডস অফ, টু কাইন্ডস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, হ্যাঁ আমি ইংরেজিতে লিখছি, ফিজিক্যাল কোয়ান্টিটি, দুটি প্রকারের ভৌত রাশি আমার কাছে আছে। তোমরা জানো, একটি হলো তোমার, একটিকে প্রথমটাকে বলা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এটা তোমরা আরো পড়বে ক্লাস 11-এ গেলে, কিন্তু সিম্পল জিনিস। আরেকটি কোয়ান্টিটি বলা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, তোমাদের কাছে প্রশ্ন করব। ঠিক আছে, তো এবার তোমার এই স্কেলার কোয়ান্টিটি কি জিনিস, হয়তো শুনেছো, তোমরা জানো অনেক কিছু। স্কেলার কোয়ান্টিটি হলো, তোমরা দেখবে কেন এগুলো আসছে আমাদের ভৌত রাশিতে, যেমন ভর, হুম, ভর এবং তোমার বল, এই দুটি ভৌত রাশি যদি আমি দেখি, একটি হচ্ছে ভর মানে মাস যাকে বলছি আমরা, এবং আরেকটি ভৌত রাশির কথা বলছি যেটাকে আমরা বলি ফোর্স বা বল,
ফোর্স বা বল, এটাকে মাসকে বলা হয় ভর। তো এই দুটি ভৌত রাশি, দুটোকেই মাপা যায়। মাপযোগের অনেক টেকনিক্স আছে, অনেক যন্ত্রপাতি আছে। তো এই দুটির মধ্যে একটি প্রধান পার্থক্য হলো, মাস জিনিসটিকে আমি মাসের কোনো দিকের সম্বন্ধে কোনো মানে ফোর্স বা বলের যেমন একটি দিকের ধারণা আছে, কি কোন দিকে তুমি বলটি প্রয়োগ করছো, ওটা না বললে সেটা অর্থ ঠিক পুরোপুরি ভাবে আসছে না। একটি বল প্রয়োগ হচ্ছে, পৃথিবী তোমার আহ, সূর্য পৃথিবীকে টানছে। তো এই যে বলটি যে প্রয়োগ করছে, সূর্য যে পৃথিবীর উপরে বল প্রয়োগ করছে, যতক্ষণ না তুমি তার দিকের কথা বলছো, কোন দিকে টানছে, ততক্ষণ কিন্তু এটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হচ্ছে না। তো ফোর্স যে ভৌত রাশিটি আছে, বল যে ভৌত রাশিটি আছে, তার তার কিন্তু একটি দিকের ধারণা আছে, তার মধ্যে একটি দিকের কথা কিন্তু বলা হচ্ছে। কিন্তু ভরের ক্ষেত্রে তুমি কোনো বলবে না ডান দিকে ভর এত, বাঁ দিকে ভর, ওরকম ধরনের হয় না। ভর মানে ভর, তোমার হ্যাঁ আয়তন ভর এগুলোর কোনো কিন্তু দিকের কোনো আহ, জিনিস অ্যাসপেক্ট কিন্তু নেই এখানে। ঠিক আছে, কিন্তু ফোর্স বলো তুমি, আরো অনেক ধরনের জিনিস আছে তোমার, বেগ যে ভেলোসিটি যেটাকে বলি আমরা, ত্বরণ, অ্যাক্সেলারেশন। তো তোমার এই জিনিসগুলো তোমার কিন্তু তোমার একটি হ্যাঁ দিকের ধারণ, দিক দিক সম্বন্ধে কিছু বলে, ওটা না বললে ওটা কমপ্লিট হয় না। তো এই দুটি দুটি ডিফারেন্ট রকমের, দুটি ভিন্ন প্রকারের ভৌত রাশি। তো প্রথম যেটাকে বলা হচ্ছে স্কেলার, যা যেখানে কোনো দিকের সম্বন্ধে কিছু নেই, যেমন উদাহরণ হচ্ছে মাস মানে ভর। দ্বিতীয় নম্বর উদাহরণ হচ্ছে আয়তন বা ভলিউম, ভলিউম হচ্ছে। তৃতীয় নাম্বার হচ্ছে তোমার ডেনসিটি, তোমরা পড়বে ডেনসিটি, তাপমাত্রা বা উষ্ণতা, টেম্পারেচার। তো এই ধরনের উদাহরণগুলো হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি, যার মধ্যে কোনো দিকের কিছু নেই। ভলিউম, এত এত পরিমাণ জল আছে, এত আয়তন জল আছে, তো তার কোনো দিকের সম্বন্ধে কিছু না বললেও তোমার কিছু যায় আসে না, দিকের সম্বন্ধে বলার ধারণাটা আসেই না। কিন্তু বল যেমন হচ্ছে ফোর্স, ফোর্স হচ্ছে ভেলোসিটি, বা তোমরা পড়বে এটা থেকে বেগ বলা হয়। তো এই জিনিসগুলো তোমার ত্বরণ, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন। তো এই জিনিসগুলো কিন্তু তোমার যতক্ষণ না তুমি দিকের সম্বন্ধে বলছো কোন দিকে সেটা হচ্ছে, ততক্ষণ কিন্তু এই ভৌত রাশিটির মানে পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে না। তাই দুটি ভিন্ন রকমের ভৌত রাশি, একটির মধ্যে কোনো দিকের ধারণা নেই, একটির মধ্যে দিক বলে দিক থাকতে হয়, কোন দিকে হচ্ছে ডিরেকশনের ব্যাপারটা আসছে। ওকে, ওকে, এই দুটো মেন তোমার ডিফারেন্স, দুটি ভিন্ন রকমের ভৌত রাশি। ওকে, আরেকটি রকমেরও ক্লাসিফিকেশন আমরা করি, কিন্তু সেটা জাস্ট কোনো ইম্পর্টেন্স খুব একটা রাখে না, পরে হয়তো দেখবো আমরা। সেটাকে বলা হয় আহ, আরেকটি রকম ভাবে কিভাবে করা হয় কি, আহ, যেসব ভৌত রাশির আহ, মানটি আহ, বস্তুটির পরিমাণের উপর নির্ভর করে। যেমন তুমি ভাবো একটি বস্তু আছে, মানে ভর যেটাকে বলা হচ্ছে, ভর জিনিসটা এমন, তুমি যদি বেশি পরিমাণ বস্তু নাও তাহলে তোমার বেশি পরিমাণ ভর হবে। তো বস্তুটির পরিমাণের উপর নির্ভর করছে তোমার আহ, ভরটি কত হচ্ছে। আয়তন, আয়তনটাও তোমার কিন্তু যত পরিমাণ তুমি আহ, জিনিস নেবে তত পরিমাণ তোমার আয়তন হবে। তুমি যদি বেশি এক জায়গায় বেশি পরিমাণ বস্তু ঢোকাচ্ছ, মেটেরিয়াল রাখছো তুমি, তাহলে তার কিন্তু আয়তনটিও তোমার বেশি হচ্ছে, তার ভরটাও বাড়বে। হ্যাঁ, আরেকটি ধরনের ভৌত রাশি আছে যেটা কিন্তু পরিমাণের ওপরে, বস্তুটির কতটা পরিমাণ তার উপর কিন্তু নির্ভর করছে না। সেই বস্তু সেটি কেমন, তাপমাত্রা। ঠিক আছে, তাপমাত্রা হলো এমন একটি, টেম্পারেচার হলো এমন একটি জিনিস যেটা কিন্তু তোমার আহ, বস্তুর পরিমাণের উপর কিন্তু নির্ভর করে না। ঠিক আছে, কেমন উদাহরণ কেমন, আহ, দেখো এই যে একটা সাপোজ তোমার কাছে একটা গ্লাসে জল আছে। ঠিক আছে, তো গ্লাসে জলের একটি তাপমাত্রা আছে, তোমরা জানো এখন তোমার বাইরের আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা মোটামুটি ভাবো সন্ধ্যের দিকে তোমার 17-18 ডিগ্রি সেলসিয়াসের দিকে নামছে। তো এরকম তাপমাত্রা একটা রয়েছে। তো গ্লাসের জলের একটা তাপমাত্রা আছে। এক গ্লাস তুমি জল নিয়েছো, ঠিক আছে, একটা বাকেটে তুমি রেখেছো কিছু পরিমাণ জল, তার তাপমাত্রা কিছু একটা আছে, সাপোজ 15 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াস। এবং আরেকটি গ্লাসে তোমার জল আছে, এক গ্লাস জল আছে একটি জায়গায়, সে তার তাপমাত্রা তোমার ভাবো 15 ডিগ্রি বা 18 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। ঠিক আছে, তার উষ্ণতা তাপমাত্রা। এবার দুটো জলকে তুমি যদি মিশিয়ে দাও, একটা জায়গায় করে নাও, তাহলে তোমার পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে জলের, বস্তুটির পরিমাণ বেড়ে গেল, আয়তন বেড়ে গেল, ভর বেড়ে গেল। কিন্তু এই তাপমাত্রা যে ভৌত রাশিটি আছে তার কিন্তু কোনো মানের পরিবর্তন হচ্ছে না। তো তাপমাত্রা একটি জিনিস, তাপমাত্রা হলো এমন একটি ভৌত রাশি যেটা কিন্তু বস্তুর পরিমাণের ওপর নির্ভর করে না। যেমন ভর আয়তন এরা করছে, তাপমাত্রা কিন্তু নির্ভর করছে না। ওকে,
তো এইটি এক ধরনের ভৌত রাশি, এটা একটা এক ধরনের ক্লাসিফিকেশন, এক ধরনের ভেদাভেদ করা এইভাবেও। তো জাস্ট এটা পরে হয়তো কোনো সময় কাজে লাগতে পারে আমাদের, যে কোনো কোনো ভৌত রাশি দেখবো যেটা বস্তুর পরিমাণের উপর নির্ভর করছে। কোনো কোনো ভৌত রাশি এমন আছে যেগুলো আমরা আমাদের আহ, বস্তুর পরিমাণের উপর নির্ভর করছে না। যেমন ডেনসিটি কথাটা, যে ডেনসিটির বাংলাটা আমি ভুলে গেলাম, দেখে নিচ্ছি দাঁড়াও। এটা গুরুত্বই বলা হয়, হ্যাঁ, ডেনসিটিকে গুরুত্বই বলা হচ্ছে। তো সেই জিনিসটা যেমন, সেই জিনিসটা কিন্তু তোমার আহ, বস্তুটির পরিমাণের উপর নির্ভর করে না। ঠিক আছে, টেম্পারেচার যেমন, উষ্ণতা তোমার বস্তুর অ্যামাউন্টের উপর নির্ভর করছে না। ঠিক আছে, ওকে, তো এইটি এক ধরনের ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো কি কি শিখলাম এখন আপাতত আমরা? ভৌত রাশি কাকে বলে, এবং তার দুটি প্রকারের ভৌত রাশির কথা বলা হচ্ছে, স্কেলার এবং ভেক্টর। দুটি রকমের ভৌত রাশি হতে পারে, জাস্ট কমন অবজারভেশন আমাদের। তৃতীয় নম্বরটি হচ্ছে ভৌত রাশিকে আরেকভাবে আমরা আহ, দেখতে পারি, কি যে ভৌত রাশিগুলো বস্তুর পরিমাণের উপর নির্ভর করছে, সেটা এক রকমের বস্তু ভৌত রাশি, এবং আরেক রকমের যারা আহ, পরিমাণের উপরে নির্ভর করে না, চাপ প্রেসার যেমন হচ্ছে, তোমার প্রেসারটা অনেক সময় দেখা যায় নির্ভর করছে না। ওকে, এটা গেল। থার্ড যে পয়েন্টটি আসছে আমার, যেটা মেন আমাদের টেকনিক, যেটা চ্যাপ্টারের মূল বিষয়, সেটি হচ্ছে আমাদের পরিমাপ। তবে আমি জানি না এটা কতটা টাইম আছে আমাদের হাতে, সেটা আমরা না হয় পরেও ডিসকাশনস করা যাবে আমাদের। এই যে পরিমাপ করব আমি, যেমন একটা পরিমাপের কথা এখানে বলা হয়েছে, দেখো স্পিডের ভ্যালুটি হচ্ছে 181.6 কিলোমিটার পার আওয়ার। এটাকে মাপা হয়েছে স্পিডোমিটারের থ্রু দিয়ে বা কোনো একটি যন্ত্রের থ্রু দিয়ে এই বলের স্পিডটি মাপা হয়েছে। তো এই যে মেপেছি, এই মাপার কথাটাটি একটু বিস্তৃত আর একটু বেশিভাবে আমরা আলোচনা করব, কি মাপা অ্যাকচুয়ালি মানেটা কি। ঠিক আছে, অনেক কটি জিনিস এখানে আসবে। এখানে দেখো কিলোমিটার পার আওয়ার বলে একটা ছোট্ট একটা জিনিস আছে। এই কিলোমিটার পার আওয়ারটাকে বলা হয় একক। এই যে জিনিসটি আছে সেটাকে বলা হয় একক। এককের সাহায্যে আমরা কিন্তু আহ, মাপ মাপি। মেজারমেন্টটি হয় একটি এককের সাহায্যে। মেজারমেন্ট করতে গেলে দেখবো আমাদের একটি এককের প্রয়োজন হচ্ছে। এটাকে এখানে যেমন এটা হলো স্পিডের একক, বেগের একক কিলোমিটার পার আওয়ার, এবং এটি হলো তার মান। এবার এই জিনিসগুলোকে আমরা সেপারেটলি পড়বো নেক্সট ক্লাসে। কি বলা হচ্ছে, এটার মানে কি অ্যাকচুয়ালি, এগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব। তো পরিমাপ জিনিসটা আমরা পরের ক্লাসে আসবো, না হয় তোমাদের মনে হচ্ছে টাইম হয়ে গেল। এক সেকেন্ড দেখিনি, দাঁড়াও। তোমাদের যে স্যাররা আছেন, একটু কোঅর্ডিনেট, টাইম কি হয়ে গেছে মানে? তাহলে নেক্সট ক্লাসে আমি আর একটু বেটার ডিসকাশনস করা যাবে, নাহলে আর তো টানা যাবে না সেভাবে। হ্যাঁ স্যার, টাইম হয়ে গেছে, থ্যাংক টাইম ইউ। হয়ে গেছে না? তাহলে কাইন্ডলি একটু কোঅর্ডিনেটর দিকে বলা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা আমাকে যদি দিয়ে দেন, তাহলে আমি লিখে নিতে পারবো, বা চ্যাট বক্সে লিখে দিলেও হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে আমরা এই পরিমাপ এই সম্বন্ধে একটু আলোচনা করবো। কিছু আমি তথ্য বলবো তোমাদেরকে, দেখাবো কিছু গুগলে সার্চ করে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। একদম বেসিক ক্লাস, কিছু সিম্পল জিনিস আমরা আলোচনা করবো। ঠিক আছে, ওকে।